আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের বিগেস্ট একটা স্ক্যামের বিষয়ে কথা বলবো। এটা খুব বড় একটা স্ক্যাম। সেটা হচ্ছে আমাদের রাস্তা। আমাদের যে রাস্তাটা ভাঙা, মানে রাস্তাটা করার পরে কয়দিন পরে ভাঙে এবং ভাঙার পরে কি হয়, সেই রাস্তাটা আবার উঁচু হয় এবং উঁচু করার সময় কি হয়, আবার বিভিন্ন জায়গা থেকে বালু লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে। ইট, বালু, সিমেন্ট এগুলো কোত্থেকে তৈরি হয়? ইটটা তৈরি হয় মাটি থেকে, বালুটা আনতেছে পাহাড় থেকে, মাটিটা পাহাড় থেকে আনতেছে। পরিবেশ বিপর্যয়। ভাঙার কারণে কি হচ্ছে? ভাঙার কারণে হচ্ছে গিয়ে বিভিন্ন যে গাড়ি ঘোড়া আমরা যে রাস্তা চলছে তার বিভিন্ন ধরনের পার্টস নষ্ট হচ্ছে। পার্টস গুলো কোথেকে আসতেছে? বিদেশ থেকে আসতেছে। আমাদের ডলার গুলো নষ্ট হচ্ছে। এলাকার যে রাস্তাগুলো আছে, এলাকার যে রাস্তাগুলো, এগুলো কয়দিন পর পর ভেঙে যাচ্ছে এবং এটা আবার নতুন করে করতেছে, নতুন করে করে এই যে কন্ট্রাক্টর টাকা খাচ্ছে এবং রাস্তাটা করতে করতে একটা সময় রাস্তাটা এমন উচ্চ লেভেলে চলে যায়, তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে আমার ঘর অথবা আপনার ঘরটা কি হয়ে যায়? নিচু হয়ে যায়। জিনিসটা কি পড়ে যায়? নিচু পড়ে যায়। নিচতলা বরবাদ। এখন আমি প্রশ্ন করতে যাচ্ছি, এই যে এইটার জন্য আসলে দায়ীটা কারা? আচ্ছা, রাস্তাটা ভাঙতেছে, উঁচু হচ্ছে, আমার ঘরটা নষ্ট হচ্ছে, আমি ঘরটা বানাইতেছি কতদিনের জন্য এবং কতদিন এটা উঁচু থাকবে এবং কতদিন পরে হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার আবার ভেঙে ফেলতে হবে, নিচতলাটা আমার মানে কার্যকারিতা তো চলে যাবে, আমার কত টাকা লস হচ্ছে। চিন্তা করছেন কেউ? চিন্তা করে। আর আপনারা ওই যে গলির যে নেতাগুলো আছে, যারা হচ্ছে যে ঢালাই করার সময় কি করেন, ঢালাই দেওয়ার সময় তাদের থেকে যে টাকা পয়সা গুলো নেন না, তাদের থেকে যে টাকা পয়সা গুলো নেন, তাদের থেকে তারা যে ঠিকঠাক ভাবে সিমেন্ট দিচ্ছে না, বালু দিচ্ছে না, ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, রড দিতেছে না, সেটার জন্য আপনারা 500, 1000, 2000 টাকায় বিক্রি হন। আপনার ছেলে, আপনার নাতি, আপনার বাড়ি করার সময় আপনার বাড়ির জন্য সে 50 লাখ টাকা, 1 কোটি টাকা ড্যামারেজ দিচ্ছে। এটা মাথায় রেখেন। কোথায় 5,000 টাকা, কোথায় 3,000 টাকা, কোথায় 1 লাখ টাকা। চিন্তা করেন বিষয়টা। আসসালামু আলাইকুম সবাইকে। এবং পরবর্তীতে কি হয়? পরবর্তীতে যেটা হয় হচ্ছে, যারা হচ্ছে অবৈধভাবে টাকা পয়সা কামাইছে, এই যে রোড রোড এই সেই করে দুর্নীতি কইরা, তারা ভবিষ্যতে তাদের ঘরবাড়ির নিচে পড়ে গেলে তারা তারা আবার সেই ঘরবাড়ি উঠতে পারতেছে, কারণ কি? তারা দুর্নীতি করে টাকা কামাইছে। তো আর যারা হচ্ছে দুর্নীতি করে টাকা কামায় নাই, তারা হচ্ছে কয়দিন পরে খুব বড় একটা লসে পড়ে এবং তারা ভঙ্গুর হয়ে যায়। যার ফলে যারা বড় লোক তারা বড় লোকই হইতেছে, যারা গরিব তারা গরিবই থেকে যাইতেছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে এই যে এইসব জিনিসগুলো, এই যে এইসব দুর্নীতিগুলো, এইসব সিস্টেমে মানুষকে গরিব দেখে মানুষকে মানে তলানিতে রাখতেছে, এটার জন্য দায়ী কারা? এবং হচ্ছে ভবিষ্যতে যাতে সিকিউর থাকতে পারে, এই সিস্টেম থেকে সিকিউর থাকতে পারে, তার জন্য সবাই ঘুষ খাই যায়, সবাই টাকা পয়সা ইনকাম করে রেডি রাখতে যাচ্ছে যে না, আমি যাতে ভবিষ্যতে আমি যাতে এই ধরনের কোনো বিপদে না পড়ি। তা এই সিস্টেমের জন্য কিন্তু সব হচ্ছে। সিস্টেমটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমার কথা আজকে এইটুকুই।